আমি এই দুটো কোশ্চেনের অ্যান্সার সলভ করব। তা অঙ্ক দেওয়া আছে কি বলো? অঙ্ক দেওয়া আছে 3^99 প্লাস 3^99 প্লাস 3^99। তা প্রথমে কি করবে, 3^99 এখান থেকে কমন নেবে, তাহলে হলো কত, 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হলো 3^99 ইন্টু 3, মানে 3 কত হয় 1। এইবার 3^1 যদি হয়, গুণ থাকলে তোমরা জানো a^m গুণিত a^n যদি থাকে তাহলে হয় a^m প্লাস n। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কত হবে 3^100। এবার আমরা এটাও জানি যে যদি a√a মানে কত হয় a^12, তাহলে আমি এটা লিখতে পারি 3^100 ইন্টু হাফ মানে কত হয় 3^50। ক্লিয়ার? ঠিক একইভাবে আমাকে অঙ্ক দিয়েছে, এই যে অঙ্কটা 27^27 প্লাস 27^27 প্লাস 27^27। তো আমি এখান থেকে 27^27 কমন নিলাম, 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে হলো কত, অনলি ফর 3। তাহলে এটাকেও আমাকে 3-এর ঘাতের আকার, পাওয়ার আকার লিখতে হবে। তাহলে 27 মানে কত লিখতে পারি, 3^3, তাহলে 3³ আর হোল টু দি পাওয়ার 27। এবার আমরা জানি a^m তার হোল টু দি পাওয়ার n মানে কি বোঝায়, a^m তার হোল টু দি পাওয়ার n মানে বোঝায় a^mn। তাহলে আমি এই পরের লাইনে কি লিখতে পারি বলো, 3^81 ইন্টু 3^1। তাহলে সেই হিসাবে এটা কত হয় বলো, 3^82। এবার আমি একটুকে শিখালাম √a মানে a² কত হয়, হাফ হয়। তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি বলো, 3^82 ইন্টু হাফ। এবার আমি কাটারি করলাম, কাটারি করলে কত হয় 41, তাহলে 3^41। তাহলে তোমরা ঠিক একইভাবে একটা অঙ্ক করবে 2^4 প্লাস 2^4 প্লাস 2^4 প্লাস 2^4। এই অঙ্কটা তোমরা একা একা করতে পারবে। ধরো আর একটা অঙ্ক দিলাম, ধরো আমি দিলাম 8^³ প্লাস 8^³ প্লাস 8^³ প্লাস 8^³ দিতে পারি। তাহলে সেম প্রসেসে এটা নিয়ে যাবে, এটা নিয়ে গিয়ে একা একা ঠিক একইভাবে অঙ্কগুলো করবে। আবার আমি এই অঙ্কটা দিতে পারি যে দিলাম √16² প্লাস 16² প্লাস 16² প্লাস 16²। সেম একইভাবে তোমরা এই অঙ্কগুলো সবকটাই করতে পারবে। দেখো এইভাবে অঙ্কগুলো সবকটা শেষ করো।